মাথাটাকে বন বন করে ঘুরিয়ে সামনের বাঁশ বাগানের দিকে ছুঁড়ে মারল। মাথাটা গিয়ে লাগলো এক প্রকাণ্ড বাঁশের গায়ে। ব্যথায় সব বাঁশ সোজা হয়ে পথ ছেড়ে দিল, কিন্তু মেছো ভূত পারল না। একটা বাঁশের বাড়ি খেয়ে সে তার ইলিশ রকেট নিয়ে ছিটকে পড়ল পাশের ডোবায়। গেলাম রে। আরে এত পুঁটি মাছ! আহা, রেস তো পরের বছরও হবে, কিন্তু এমন তাজা পুঁটি মাছ রোজ রোজ তো পাওয়া যায় না। দাঁড়া দাঁড়া, দুটো ধরে মুখে পুরিনি। এই তো জীবন। আহা, ব্যাস, প্রথম প্রতিযোগী রেস থেকে স্বেচ্ছায় অবসর নিল। বাঁশবাগান পেরিয়ে বাকি তিনজন এসে পড়ল এক বিশাল ফাঁকা মাঠে। মাঠটা চাঁদের আলোয় অদ্ভুত দেখাচ্ছে। এটাই ধূর্ত দৈত্যদের মাঠ। এখানে বাস করে একদল বেটে নাদুস নুদুস দৈত্য, যারা খুব আমোদপ্রিয় এবং চালাক। তারা প্রতিযোগীদের দেখে আনন্দে হাততালি দিতে লাগলো। দৈত্যরা ছুটে এসে আঠালো কাদার তাল ছুঁড়তে লাগলো। একটা তাল এসে লাগলো স্কন্ধকাটার কঙ্কাল কিং এর চাকায়। চাকাটা কাদার মধ্যে বিশ্রীভাবে আটকে গেল। এই পুচকের দল, ছাড় ছাড় বলছি, নইলে তোদের চাটনি বানিয়ে খাবো আমি। কিন্তু দৈত্যরা তার রাগ দেখে আরো মজা পেল। তারা তাকে ঘিরে নাচতে লাগলো। পেতনি তার নিঃশব্দ যান নিয়ে মাটির সামান্য ওপর দিয়ে ভেসে চলে গেল। তাকে কেউ ধরতে পারল না। নোলক ডাইনি দেখলো বিপদ। সে তার ঝুলি থেকে এক মুঠো চকচকে পুঁথির মালা বের করে দৈত্য